আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এয়ারড্রপ টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাকে স্বাগতম। তো এয়ারড্রপ টিউটোরিয়াল পার্ট 2 শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন। কেননা এখানে আমরা রেগুলার ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনারা অনলাইন থেকে খুঁজে থাকেন। তো যারা এয়ারড্রপ টিউটোরিয়ালের পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1 টা দেখে নেবেন। পার্ট 1 আমাদের প্লে লিস্টে গেলে পাবেন। তো চলুন পার্ট 2 শুরু করা যাক। তো পার্ট 2 শুরু করার আগে আপনাকে এট ফার্স্ট যে অ্যাকাউন্টটা লাগবে আপনার হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তো এর আগের ভিডিওটাতে আমি কিন্তু বলে দিচ্ছি আপনার কি কি অ্যাকাউন্ট লাগবে আপনাকে এখানে কাজ করতে গেলে। তো আমাদের যেহেতু মাস্ট টেলিগ্রামটা লাগবে কারণ আমাদের টেলিগ্রামের মাধ্যমে কাজটা শুরু করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে টেলিগ্রামটা ডাউনলোড করে নেব। তো আপনার প্লে স্টোরে এসে টেলিগ্রাম লিখে সার্চ করবেন, এই টেলিগ্রাম অ্যাপসটা পাবেন, এটা হচ্ছে আপনার ডাউনলোড করে নেবেন। তো আমি আপাতত ভিডিওটা স্কিপ করতেছি আমার এটা ডাউনলোডটা কমপ্লিট হওয়ার জন্য। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট। তো আমরা হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করব। তো এখন কিন্তু আপনার নতুন নিয়ম নতুন আপডেট আসছে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার। তো আমরা টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করি। এটা একদম আপনার হচ্ছে অ্যাকাউন্ট করা একদম ইজি। তো এখানে আপনার টেলিগ্রামের এ টু জেড রিভিউ পাবেন এই ভিডিওটাতে, কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কাজ করে। তো সব কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেবো আপনার অ্যাকাউন্ট করা শুরু থেকে। তো এখানে আপনি স্টার্ট মেসেজে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি কন্টিনিউ করে দিতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনি এটা অ্যালাউ করে দিতে পারেন, আপনি আবার নট অ্যালাউ করে দিতে পারেন। তো আমি এটা নট অ্যালাউ করে দিলাম। তারপর এখানে আপনার হচ্ছে উপরে দেখেন যে কান্ট্রি আছে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ দেবো। আপনি যদি অন্য দেশ থাকেন তাহলে অন্য দেশ দেবেন। তারপর এখানে আপনার হচ্ছে আপনার ফোন নাম্বারটা দেবেন। তো ফোন নাম্বারটা একটা সিক্রেট বিষয়, যার কারণে আমি ফোন নাম্বারটা একটু হাইড করে রাখতেছি। তারপর আপনি এই তীরের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দেখাবে যে আপনার ফোন নাম্বারটা কারেক্ট আছে কিনা, আপনি এটা হচ্ছে চেক করে নেবেন। আপনার ফোন নাম্বারটা কারেক্ট থাকলে তারপর আপনি ইয়েস এর উপর ক্লিক করে দেবেন একটা, কন্টিনিউ, অ্যালাউ। এটা কিন্তু আপনার হচ্ছে টেলিগ্রামের নতুন একটা আপডেট। সেটা হচ্ছে কি আপনার হচ্ছে এখন হচ্ছে আপনার জিমেইলটা লগ ইন করতে হয়। আপনার হচ্ছে জিমেইল ভেরিফাই করতে হয়। আগে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার জাস্ট শুধু নাম্বারটা দিতেন, আপনার ইমোর মতো জাস্ট নাম্বারটা দিতেন, নাম্বারে আপনার একটা কোড যেত, কোডটা বসে দিতেন তাহলে হয়ে যেত। আর এখানে কিন্তু এখন কিন্তু আপনাকে জিমেইলটা দিতে হবে। তো এখানে আমি আমার একটা জিমেইল দিয়ে নিচ্ছি, এয়ারড্রপ। আমি কিন্তু সব কিন্তু আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। তো ভাবছিলাম আমি একটু স্কিপ করব, বাট আমি স্কিপ করতেছি না কারণ আপনাদের বোঝার ক্ষেত্রে আমি সব লাইভ আপনাদের মাঝে দেখাচ্ছি। তো ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি ভিডিওটা লং করতেও চাচ্ছি না, কারণ লং করলে আপনাদের জন্য দেখতে কষ্ট হবে এবং বুঝতে কষ্ট হবে। তো তারপরে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেইলটা চেক দিবেন, আপনার মেইলে একটা কোড যাবে। আমরা মেইলটা চেক করে দেখি কোনো কোড আসছে কিনা। তো দেখেন আমাদের মেইলে একটা কোড আসছে, আমরা কোডটা হচ্ছে কপি করে নেব। আমরা কোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কোডের উপর চাপ দিয়ে ধরে থাকবেন, তারপর কপি অপশন আসবে। কপি করার পর আপনি চলে আসেন আবার এই পেজটাতে আসে এখানে পেস্ট করে দেন। এখানে চাপ দিয়ে ধরে থেকে পেস্ট করে দেন। এখানে আপনার অটো নিয়ে নেবে। তারপর আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলবে। তো আপনার ফোন নাম্বারে একটা কল যাবে, আপনি কলটা রিসিভ করবেন। তো আমি কলটা রিসিভ করতেছি। কলটা রিসিভ করার পর অটো আপনার কাটা যাবে, কাটা যাওয়ার পর রিডাইরেক্ট হয়ে আপনার হচ্ছে এটা ভেরিফাই হবে। তো আমরা একটু স্কিপ করে নিচ্ছি কারণ আমাদের এটা ভেরিফাই হওয়ার জন্য। আমার কোডটা এখনো আসেনি, যার কারণে এখানে দেখেন যে গেট কোডে ক্লিক করবেন। আর এখানে কিন্তু বলছে সরি আমার একটা ভুল হয়েছে, কলটা রিসিভ না করাটা, ডু নট অ্যাকসেপ্ট দ্য কল। তো আমরা হচ্ছে এসএমএস এর উপর ক্লিক করি যাতে আমাদেরকে এসএমএস দেয়। কলের মাধ্যমে আমরা ভেরিফাই করব না, কারণ কলের মাধ্যমেটা হচ্ছে কি আপনার ফোনেই সিমটা থাকতে হবে, যেহেতু আমার অন্য আরেকটা ফোনের সিমটা। তো যার কারণে আমি হচ্ছে এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করব। আমরা ওয়েট করি এসএমএসটা আমাদের ফোনে আসা পর্যন্ত। তো এসএমএসটা আপনার সরাসরি এসএমএসও আসতে পারে এবং হচ্ছে আপনার কলের মাধ্যমে আপনার আসতে পারে। আমার কাছে কল আসছে, আমরা এসএমএসটা শুনে নেব।
তো আপনার এখানে কোডটা দেবেন, কোডটা দেওয়ার পর আপনার এটা কমপ্লিট। তারপর এখানে আপনি আপনার একটা নাম দেবেন, আপনার ইচ্ছে মতো আপনার নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, আপনি যে কোনো নামও দিতে পারেন। তো আমার এটা যেহেতু এয়ারড্রপ টিউটোরিয়াল, তো আমি এয়ারড্রপ টিউটোরিয়াল নামটাই দিচ্ছি। তো নামটা দেওয়া কমপ্লিট। তারপর আপনি হচ্ছে অ্যারোতে ক্লিক করে দেবেন। আপনি চাইলে প্রোফাইল পিকটা এখন সেট করতে পারেন, আপনি পরেও সেট করতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে যে আপনি কোন নোটিফিকেশন আসলে আপনি কন্টিনিউ করে দিতে পারেন, বা হচ্ছে নোটিফিকেশন নট অ্যালাউ করে দিতে পারেন। তো এখানে দেখেন উপরে দেখেন থ্রি ডট আছে, থ্রি লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে এই অ্যারোর উপর ক্লিক করবেন। অ্যারোর উপর ক্লিক করার পর এখানে আপনার কিন্তু যেটা করতে হবে, আপনাকে ইউজার নেম সেট করতে হবে, কারণ আপনার এয়ারড্রপে ইউজার নেমটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার ইউজার নেমটা ছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না, কারণ অনেক অ্যাকাউন্টে আপনার ইউজার নেমটা চাবে। তো ইউজার নেম সেট করার জন্য আর আপনি আরেকটা কথা, আপনি এখানে 3টা পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি আপনি অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে থাকেন তাহলে 4টে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এখানে আপনার নামের উপরে, অর্থাৎ এখানে আপনি যে প্রোফাইল পিক দিয়ে থাকেন এই প্রোফাইল পিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখেন যে ইউজার নেম নন আছে, তো এখানে আপনার ইউজার নেমটা সেট করতে হবে। তো ইউজার নেমের জায়গায় আমি একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। আপনাকে অ্যাভেলেবল একটা ইউজার নেম দিতে হবে যেটা আপনার কেউ ইউজ করেনি এর আগে। তো এটা আমার কিন্তু অলরেডি টেকেন দেখাচ্ছে, কারণ কেউ ইউজ করছে। তো আমি অ্যাডোব টিউটোরিয়াল 48 দিলাম, দিয়ে আমি অ্যাভেলেবল আছে, আমি ওকে করে দিলাম। তো আমার এখানে কিন্তু টেলিগ্রামের কাজ শেষ। হ্যাঁ, এখন টেলিগ্রামে আরেকটা কাজ, আমার অ্যাকাউন্ট সেটআপ শেষ। এখন আমাদের চ্যানেলে জয়েন করতে হবে। তো আমাদের চ্যানেলে জয়েন করার জন্য আপনি চাইলে আমাদের ইউটিউবে আসতে পারেন, অথবা আপনি টেলিগ্রাম থেকে সার্চ করবেন উপরে আরমানি আরমানি কিং অন অন লিখে সার্চ করে, তাহলে আপনি আমাদের চ্যানেলটা পাবেন। যে বা আরমানি কিং লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের চ্যানেলটা পাবেন আরমানি কিং অন, তারপর হচ্ছে আরমানি কিং টু, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এটা কিন্তু আমাদের না, এটা কে কারোর জন্য আমরা সঠিক জানি না। তো আমাদের চ্যানেলে জয়েন করবেন। তারপর নিচ থেকে এখানে দেখবেন বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করে জয়েন করবেন। তো আশা করি আপনাদের কাছে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, কিভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিভাবে পাবেন সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন এই ভিডিওটাতে। তো পরবর্তীতে ভিডিওটাতে দেখাবো যে আপনার হচ্ছে কিভাবে টুইটার অ্যাকাউন্টটা খুলবেন, আর টুইটার অ্যাকাউন্টটা কিভাবে সেট করবেন। আর এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনি যখন অন্যান্য গ্রুপে জয়েন করবেন, টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করবেন, তখন এখানে আপনার চ্যানেলটা কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আপনি চ্যানেলটা পিন করে রাখবেন। তো আপনার চ্যানেলের উপর চাপ দিবেন, চাপ দেওয়ার পর উপরে দেখবেন যে পিন একটা অপশন আছে। তো পিন একটা অপশন আছে, এই পিনের উপর ক্লিক করবেন। পিনের উপর ক্লিক করলে আপনার চ্যানেলটা পিন হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো চ্যানেল আপনার এখানে সামনে থাকবে না, এই চ্যানেলটা অল টাইম সামনে থাকবে। আর আপনি আরেকটা সেট আপ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি থ্রি লাইনে ক্লিক করলেন অ্যাগাইন, তারপর সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে আপনি ফোল্ডার বাই ফোল্ডার করে রাখতে পারেন। আর এখানে অল ফোল্ডার আছে, আপনি ক্রিয়েটের উপর ক্লিক করে এখানে আপনার ফোল্ডারের নাম দিতে পারেন। আমি একটা নাম দিয়ে নিলাম। তারপর হচ্ছে অ্যাড চ্যাটের উপর ক্লিক করবেন। তারপর আপনি চ্যাটটা মানে আমাদের চ্যানেলটা দিলেন, দিয়ে রাখলেন, তখন কিন্তু আপনি এখানে ফোল্ডার হয়ে যাবে। তারপর আবার অ্যাগাইন ক্রিয়েট নিউ ফোল্ডার, তারপর এখানে আপনি অ্যাড চ্যাট, যা আপনি হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট অ্যাড করে রাখতে পারেন। কন্ট্যাক্ট অ্যাড করে রাখলে তাহলে আপনার পার্সোনাল যারা আপনাকে এসএমএস করবে সব আপনি এই কন্ট্যাক্টে আসলেই পাওয়া যাবেন। আর এটার ভিতরে আপনি যে যে ফোল্ডার চ্যানেল রাখবেন সে সে চ্যানেল এখানে থাকবে। তো এইভাবে আপনার হচ্ছে আরো কিছু সেটিং আছে, যেমন যদি আমি আপনাদেরকে দেখাই, চ্যাট ফোল্ডারে যাবেন, যার পর ক্রিয়েট নিউ ফোল্ডার, তারপর অ্যাড চ্যাট, তারপর এখানে আপনার চ্যানেল গ্রুপ বোর্ড এগুলো আপনি অ্যাড করে রেখে দেবেন। তো আশা করি টেলিগ্রাম সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী পার্ট 3 আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। পার্ট 3 এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন।